অকারং ব্যক্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে অমজ্ঞানং তিমিরাং ধস্য জ্ঞানং যেন শ্লোকয়া চস্কুরং মিলিতং যেন তস্मै শ্রী গুরবে না পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তপ পিতুরি পিতিমা পর্ণি পেতে স্বর্গ দেবতাই জননী জন্মভূমিষ্ঠ স্বর্গা দেবী গরিয় মাতৃচরণবেহি নমঃ ওম নমঃ ব্রাহ্মণ দেবায় গো ওম নমঃ ব্রাহ্মণ দেবায় গো গো ব্রাহ্মণ হিতায় চ জগতিতায় কৃষ্ণায় গোবিন্দায় কৃষ্ণায় নমো নমঃ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিসঙ্গ ভানু সুতং দেবী প্রণামী হরি প্রিয় প্রণাম হই দ্বিজবর প্রণাম হই দ্বিজবরে দ্বিজরূপে পীতাম্বর অভয়াত্মা বিরাজ ভূতলে আর আরাধিলি দ্বিজবরে দ্বিজরূপী কিনা করে ধর্ম তো কাম্যক ফলে আরে যেখানে হয় দ্বিজের বিশ্রাম যেখানে হয় দ্বিজের বিশ্রাম সেখানে সর্বধাম হেরিলে জীবের পাপ নাশ হয় আর হেরিলে যদি ছায়া হরি তুমি দিলে চরণ তরি তরি হরি দেখিতে কত বৃন্দাবনে যাও আরে এই কলিতে কৃষ্ণ নাম এই কলিতে কৃষ্ণ নাম শ্রবণে হয় মোক্ষধাম শিবের বাক্যতন্ত্রতে লিখন আরে যোগ মায়া যোগেশ্বরী তুমি দিলে চরণ তরি তব হতে আমার না পারে সম না এই পর্যন্ত প্রণামী ছড়া না এই পর্যন্ত প্রণামী ছড়া অল্প স্থগিত করা আপনারা কেউ গোল করবেন না ভাই তাই পায়েন তুমি ধরো ডোল হয় না যেন গন্ডগোল ছোটখাটো একটা দিশা দিয়ে যায় সংগত সকল তাই যে কোনো কাজ শুরু করার আগে সেই মহান সৃষ্টিকর্তার নাম নিয়ে শুরু করতে হয় তাই আমি আমার সেই প্রভুর নাম নিয়ে শুরু করতেছি তো উপস্থিত আমার পিতৃমণ্ডলীগণ উপস্থিত আছেন আমার মাতৃমণ্ডলীগণ উপস্থিত এখানকার কমিটি বৃন্দগণ আপনাদের সকলের চরণে আমি কোটি কোটি প্রণাম দণ্ডবত রেখে আমি আমার কবির গান শুরু করতে আগো সঙ্গত সকল তাই যে কোনো কাজ শুরু করার আগেই সেই সৃষ্টিকর্তার নাম নিয়ে শুরু করতে হয় তাই আমার পদে বলতেছে ওরে দেখিতে দয়াল তোমায় বাসনায় আমার দেখিতে দয়াল তোমায় বাসনায় আমার গাইতে তোমারে গুণগান এমন শক্তি করো দান তুমি আমার মান সম্মান এ প্রাণ দেখিতে বাসনা দয়াল তোমায় দেখিতে দয়াল তোমায় বাসনায় আমার দেখিতে দয়াল তোমায় বাসনায় আমার ওরে দেখিতে দয়াল তোমার বাসনায় আমার বাবা দেখিতে দয়াল তোমার বাসনায় আমার
দেখিতে দয়াল তোমার বাসনায় আমার বাবা দেখিতে দয়াল তোমার আচ্ছা। বাসনায় আমার গাইতে তোমার গুণগান এমন শক্তি করো দান বাবা এমন শক্তি করো না গাইতে তোমার গুণগান এমন শক্তি করো দান তুমি আমার মান সম্মান বাবা এ প্রাণ তোমার দেখিতে বাসনা দয়া তোমার বাবা দেখিতে দয়াল তোমায় বাসনা আমার দেখিতে দয়াল তোমায় বাসনা আমার আরে দেখিতে দয়া তোমার বাসনা আমার দেখিতে দয়া তোমার বাসনা আমার ভালো ভালো আরে একটু দেখিতে দয়া তোমার বাসনা আমার আরেকটু দেখিতে দেওয়া বাসনা আমার তুমি আল্লাহ তুমি হরি তুমি কৃষ্ণ ভগবান সবার মাঝে বিরাজ করো সবাইকে দেখো সমান সবাইকে দেখো সবাই তুমি আল্লাহ তুমি হরি তুমি কৃষ্ণ ভগবান সবার মাঝে বিরাজ করো সবাইকে দেখো সমান সবাইকে দেখো সবাই তুমি আদম হাওয়া বানাইয়া দিয়েছো পাঠাইয়া আদম হাওয়া বানাইয়া দিয়েছো পাঠাইয়া তোমার লাগিয়া সাজানো ভুবন দেখিতে বাসনা দয়া তোমায় দেখিতে দয়াল তোমায় বাসনা আমার দেখিতে দয়াল তোমায় বাসনা আমার খেতে দয়া তোমার বাসনা আমার দেখেতে দয়া তোমায় বাসনা দেখেতে দয়া তোমার বাসনা আমার দেখেতে দয়া তোমার বাসনা আমার তুমি গর্ভের মধ্যে রাখো সন্তান এ কেমন কারিগরি তোমার মতো আর হবে না এত সুন্দর মিস্ত্রি এত সুন্দর মিস্ত্রি আহ, কি বলেছে কি বলছে তুমি গর্ভের মধ্যে রাখো সন্তান এই কেমন কারিগরি তোমার মতো আরো হবে না এত সুন্দর মিস্ত্রি তুমি গর্ভের মধ্যে রাখো সন্তান এ কেমন কারিগরি তোমার মতো আর হবে না এত সুন্দর মিস্ত্রি এত সুন্দর মিস্ত্রি তুমি যারে পারো শরণ সাফল্য হয় জীবন তুমি যারে পারো শরণ সাফল্য হয় জীবন তোমার লাগিয়া সাজানো সংসার দেখিতে বাসনা দয়াল তোমায়
মিঠু তোমার হাতে যখন খুশি তাই করো হাকিমুল হাকিম সাজিয়া তুমি তার বিচার করো তুমি তার বিচার করো মাওলা যদি না পাই তোমারে আহা, যাব না ওই বেহেশতে যদি না পাই তোরে, যাব না এই বেহেশতে। যদি না পাই তোমারে যাব না ওই বেহেশতে যদি না পাই তোরে, যাব না এই বেহেশতে। যদি না পাই তোমারে যাব না ওই স্বর্গতে থাকিব তোমার শোনে কয় আহামুল সরকার দেখিতে বাসনা দয়া তোমায় বাবা দেখিতে দয়াল তোমায় বাসনা আমার দেখিতে দয়াল তোমায় বাসনা আমার দেখিতে দয়া তোমার বাসনা আমার, দেখিতে দয়া তোমায় বাসনা আমার, দেখিতে দয়া তোমার বাসনা জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দ হরি বল, হরি বল, হরি বল। দেখিতে দয়া তোমায় বাসনা আমার, দেখিতে দয়া তোমায় বাসনা আমার। ও দয়াল তোমায় দেখার বাসনা ওই আমার বাসনা পূরণ করো না হে তোমায় দেখার বাসনা পূরণ করো না হে বাসনা, আমায় পার করো হে দয়াল হরি পার করো হে তুমি আমায় পার করো হে দয়াল হরি পার করো হে তুমি বাবা করাও বানা করা পারগো বসে আছি হ্যাঁ, বাহ। আমায় দয়া করে করাও পার ওই দয়াল তুমি তো সংসারের সারে দয়া করে করাও পার দয়া করে করবা যেমন ত্রিবেণীর ঘাটে আছে বিষমভূতের থানা ত্রিবেণীর ঘাটে আছে বিষমভূতের থানা সাধু জনে পার হইয়া যায় পাপী জনের মানা সাধুদের দেখলে লোকা হাসতে বেসে আসে সাধুদের দেখলে লোকা হাসতে বেসে আসে ও সাধুদের দেখলে লোকা পলাই আসে যাবে মোদের সেদিন উপায় হবে কি ওই সেদিন খাটিবে না চালাকি হে সেদিন উপায় হবে কি এবার এসো মাগো সরস্বতী কণ্ঠে কর ভর বসিতে আসন দিব মাঝি হবার উপর কর্ণতে প্রবেশ করিয়া নাসিকা বাইরাবে পুরাণের যত কথা অন্তরে জগাবে বলি জাগো মা ওই মাগো ঘুমাইয়া আর থেকো না, জাগো মা কুল কুণ্ডলিনী ব্রহ্ম শ্যামা জাগো মরন্তরে কুল কুণ্ডলিনী ব্রহ্ম শ্যামা জাগো মরন্তরে এক স্থান তোর মূলাধার আরেক স্থান তোর সহস্রার আরেক স্থান তোর চিন্তামণির পুরে জাহ্নবী যমুনা নামে সরস্বতীর মধ্যে সভা করে দক্ষ রক্ষ ভূর চিন্তা কহিলেন মনে মানতা রেখেছ পদের মাঝারে মাগো আমার তুমি ছেড়ো না ওই আমি তোমায় সারা পারি না আমার তুমি ছেড়ো না এবার শিব শারদা বাগবারদা কথায় মাসি বাণী শিব শারদা বাগবারদা কথায় মাসি বাণী মম কণ্ঠে জগা মাগো কবিতা কাহিনী
মমা কণ্ঠ সারিয়া যদি অন্য কথা যাবে, মমা কণ্ঠ সারিয়া যদি অন্য কথা যাবে, দোহাই লাগে শিব শিবানী বংশের মুন্ড খাবে মাগো, আমায় তুমি ছেড়ো না। ওই আমি তোমায় ছাড়া পারি না মা, আমায় তুমি ছেড়ো না। এবার আদি গুরু পিতা মাতা মায়ের লম্বাকে যাহা রসে দেখে উজান ভাটি দেশ, দীক্ষা গুরুর চরণ মন্দির শিক্ষা গুরুর পায়ে, আমার দীক্ষা গুরুর চরণ মন্দির শিক্ষা গুরুর পায়ে, কবির গানের গুরু মন্দির আমার স্বামী হয়, আমার স্বামীর নাম কইরাছেন জারি, উনার কৃপাতে আমার কি চিত্ত বিলারি, স্বামীর চরণে প্রণাম হই, ওই আজকে দয়ে করা দয়ে মহে চরণে প্রণাম হই। আগো সঙ্গত সকল তো যাক, গুরুর পরিচয়ের পাশাপাশি আমারও পরিচয়টা আপনাদেরকে জানাতে হবে। আমি কোথা থেকে আসলাম, আমার নাম কি, এটুকু পরিচয় তো আপনাদেরকে দিতে হবে, তাই না বাবা? দিতে হবে। যেমন কোথায় আমার বাড়ি ভাই রে, কোথায় আমার ঘর, কোথায় আমার বাড়ি ভাই রে, কোথায় আমার ঘর, ভালো ভালো। কোথা থেকে আসলাম আমি এই যে বরাবরে, আগে পরিচয় দিয়া যায়, আমি পরিচয় দিয়ে যাই। ও দেখো তা না হলে হবে নাই হে, পরিচয় দিয়া যায়, না হইলে হবে না হে, পরিচয় দিয়ে যাই। যেমন আমার নামটি আপনাদের জানাই, আমার নামটি আপনাদের জানাই, সাবাস। কাজল রানী আমার নামটি শুনিবেন সবাই, বেশ। বীরগঞ্জে বাড়ি আমার শোনো দিয়া মন, বীরগঞ্জে বাড়ি আমার শোনো দিয়া মন, কুমারপুর গ্রাম হবে বলিলাম এখন, আমার ডিস্ট্রিক্টটা দিনাজপুর, মোদের ডিস্ট্রিক্টটা দিনাজপুর। ওই আজকে কথাবার্তা হবে প্রচুর, ডিস্ট্রিক্টটা দিনাজপুর, কথাবার্তা হবে প্রচুর, ডিস্ট্রিক্টটা দিনাজপুর। এখন জাগি দিয়ে সেসব কথা শোনা দিয়া মন, মানবাকারে আমার নামটি কাজল রানী হন, বেশ। মানবাকারে আমার নামটি কাজল রানী হইল, দেবাকারে আমার নামটা কি রেখেছে ভালো, দেবাকারে আমার নামটা কর্ণে শোনা পাই, আজকার ক্ষেত্রে আমার নামটা শ্রী রাধিকা ভাই। তো যাক, এই মানবাকারে কাজল নামটি বাদ দিয়ে উনি নতুন করে নাম রেখে গেছেন, আজকে আমার নামটা হচ্ছে শ্রীমতী রাধা রানী, বাহ, বাহ, বাহ। আর উনার নাম কি রাখছে, কৃষ্ণ, তাই না, শ্রীকৃষ্ণ। তো দুইজনাতে আমাদের কি সম্পর্ক হইল, এটা কি পরিষ্কার করে বলছে কি? না 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 না, বলতে পারে নাই। বলতে পারে না। পারে নাই। তিনি বলেছেন যে তার সঙ্গে রাধা রানীর সঙ্গে আমার কি সম্পর্ক, স্বামী স্ত্রী সম্পর্ক, না গুরু শিষ্য সম্পর্ক, না মামি ভাগিনা সম্পর্ক। হ্যাঁ, কি আর বলবো, আমরা সবাই জানি যে রাধা রানী হচ্ছে শ্রীকৃষ্ণের গুরু। কিসের গুরু? শ্রীকৃষ্ণের গুরু। শ্রীকৃষ্ণের প্রেমের গুরু হচ্ছে রাধা রানী, হ্যাঁ, রাইট। কি তাই না? ঠিক। হ্যাঁ। শ্রীকৃষ্ণের, ভগবান শ্রীকৃষ্ণের প্রেমের গুরু হচ্ছে রাধা রানী। তো সেই সম্পর্কে তিনি হচ্ছে, আমি তার হব গুরু, মা। গুরু। গুরু
গুরু মা আমি তার গুরু, হ্যাঁ, তা তো তিনি হচ্ছে অবশ্যই। আমার শিষ্য। শিষ্য। তো যাক, আমি তাকে ছোট বানাতে চাই না। হ্যাঁ, ওরে সমন্দর ভার দিছে তাহারে, আহা সমন্দ করিয়া গেল সবাই স্থলে, সমন্দের ভার দিছে তাহারে, সম্বন্ধ করিয়া গেল সবাই স্তরে, সমন্দর ভাই দিল আমারে আরে সমন্দর ভাই দিল আমারে কি সম্বন্ধ করি গেল আমি অতি অতি মুরাতি না জানি সাধন ভজন, না জানি শ্রুতি, ওরে আমি অতি অতি মুরাতি না জানি সাধন ভজন, না জানি শ্রুতি, হায় রে না জানি শ্রুতি, এই সমন্দের ভার নিল তাহারে, সম্বন্ধ করিয়া গেল সবাই স্থলে, সমন্দের ভার এবার যাক দিয়ে সেসব কথা অল্পে রেখে যাই, প্রথমে ছোট একটা ছেলে আসলো ভাই, হ্যাঁ প্রথমতে কি করিল শোনো দিয়া মন, ওই নে ছোট্ট একটা সবাই এসে করিল কেমন, হ্যাঁ ছোট্ট মানুষ না, তিনি বয়সে বড় হইতে পারে কিন্তু কবির জগতে কেবল তিনি নতুন পাপা হ্যাঁ, ছোট মানুষ, পাপা হাঁটতেছে খালি কি বলবো পা করে হাঁটতেছে। তো যাক, ধন্যবাদ মানে হাঁটনের যে তার একটা হ্যাঁ হ্যাঁ ভঙ্গিমা দেখা যাচ্ছে, আচ্ছা। সে তাড়াতাড়ি হাঁটতে পারবে। পারবে পারবে তো যাক, ললিত বাবু এই জায়গায় আসিয়া গেল, হ্যাঁ ললিত বাবু এই জায়গায় আসিয়া গেল, দস্য মাঝে তিনি একটা পালা যে গাইল, পালা করিয়া গেল এবার শুনো দিয়া মন, সুন্দর করি সম্বন্ধ বাঁধিয়া দিছে কেমন, সম্বন্ধ মামি আর ভাগিনা, আমি আর ভাগি না ওই কথা না বললেও চলে না হে মামি আর ভাগিনা, বলিল চলে না হে মামি আর ভাগি না তো তিনি প্রথমেই সম্বন্ধ করে দিয়েছেন মামি এবং ভাগিনা, উনি আজকের ক্ষেত্রে আমার হবে ভাগিনা আর আমি হইলাম তার মামি, আপনার শিষ্য তো বলে দিছে পরিষ্কার ভাবে পরিষ্কার আমি হ্যাঁ ও ভাগি না আমরা মামি এই তো তিনি পরিষ্কার করে বলে দিল যে আজকের সম্পর্কটা হবে মামি এবং ভাগিনা। তারপরেও হ্যাঁ, তারপরে এই যে বদশা, এই যে সরকার, হ্যাঁ, সরকারটা হচ্ছে বদশা, ঠিক মানে প্রশ্নটাতে উত্তরটা যে দিয়ে গেছে সুন্দর করে পরিষ্কার করে রাস্তাটা পড়ে গেল যে আজকের সম্বন্ধটা হচ্ছে মামি ভাগিনা, কিন্তু এই বদশা তাও কিন্তু বুঝে না, বেশ না আছে হ্যাঁ, এ বলতেছে সম্পর্কটা কি হবে তার সঙ্গে আমার স্বামী স্ত্রী ইয়া থাপ্পড়ে দেব, ধর 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 বেটা আজকের ধর সম্পর্কটা স্বামী স্ত্রী হবে, স্বামী এই বেটা, এই ধর বেটা ধর ইয়েস, ধর এই ধরেন তোর ভাই যেন না পালা আপনার চিন্তা শিষ্যটার করেন। আগে- আপনার শিষ্যটার আগে ওই প্রকারে বেল নাই, আপনার শিষ্যটাই খুব ভালো গাইছে। হ্যাঁ হ্যাঁ আমার পক্ষ থেকে যে আমার নাই, নাই, প্রথম গাইছে, ললিত সুন্দর গাইছে। বাবু আমার শিষ্য ছেলেটা আসছিল, সে যে প্রথমবারে স্টেজে উঠে সুন্দর করে কথাগুলো গুছিয়ে গুছিয়ে বলল সম্পর্কটা হবে মামি ভাগনা। তো মামি কেমন করে, আমি তোমার কেমন করে মামি হলাম,
তুমি আমার কেমন করে হ্যাঁ। ভাগিনা হলে এটুকু একবার সুন্দর করে তুমি বিশ্লেষণ করে যাও। তা না করে বলতেছে সম্পর্কটা কি হবে? হ্যাঁ। মামি ভাগিনা হবে না স্বামী স্ত্রী হবে? হ্যাঁ, চিন্তা আর তোর করে সাথে না সম্পর্ক- গুরু শিষ্য হবে। তোর সাথে সম্পর্ক একটা আমার কতলা আছে। আরে স্বামী স্ত্রী নয়, আজকের ক্ষেত্রে আমি তোমার মামি। স্বামী হইতে চাস না, না থাক প্রায় সোজা করে দিব। দেখ বেটা, ধর বেটা, ধর বেটা, ধরকে কেট গেল। ওখানে কেমন করিয়া তারে মামি হইলাম ধন, আয়ান ঘোষের স্ত্রী আমি কথাটা কেমন? আয়ান ঘোষের স্ত্রী আমি না বলিল নয়, আয়ান ঘোষের স্ত্রী আমি না বলিল নয়। উনার মাতাকে বা হবে জানিবেন সবাই, গর্ভধারিণী মাতায় ওনার দৈব কি তার নাম? গর্ভধারিণী মাতা ওনার দৈব কি তার নাম? দৈবকীর সঙ্গে আয়ান ঘোষের যান, সম্বন্ধে তারা হইল শুনো দিয়া ভাই। ওই যে ভাই বোন সম্পর্ক শুনিবেন সবাই। তার আমার স্বামীর বোন হচ্ছে তার মা। আমার স্বামীর নাম হচ্ছে আয়ান ঘোষ। আয়ান ঘোষের বোন হইল কে? সেটা হচ্ছে দৈবকী। তাই এই দৈবকী আর আয়ান ঘোষ এরা হইলেন ভাই এবং বোন। তা আমার স্বামীর যদি বোন হয়, বোনের ছেলে মানে আমার ননদের ছেলে, সেই সম্পর্কে তিনি হচ্ছেন আমার ভাগিনা। ঠিক আছে? মোর যে আদরের ভাগিনা, ও ভাগিনা না সারে মামি রাগিনা, আদরের ভাগিনা। আসারে মামি লাগি না, আদরের মোর ভাগিনা। এখন কে ভাই আমার পিতা মাতা শুনো দিয়া মন, কে ভাই আমার পিতা মাতা শুনো দিয়া মন। আমার নামতে রাধা রানী হইয়াছে কেমন? আমার নাম যে রাধা রানী, আমার পিতাকে আমার মাতাকে কেমনে আমার জন্ম হইল ব্যাখ্যা করতে হবে। ওই যে জিজ্ঞাসা করিয়া গেছে শুনেছেন সকলে, তাই না? আমার মায়ের নাম কি, আমার বাবার নাম কি, আমার কিভাবে জন্ম হয়েছে, হ্যাঁ। এই কথাটাও তিনি আমাকে ধরে গেছেন। ঠিক। পরিষ্কারে বলে যায়, আমি পরিষ্কার বলে যাই। যেমন বিশ্বভানুর নামে একজন রাজা ভাইরে ছিল, তার স্ত্রীর নামে দেখো কীর্তিদা ভালো। সে কীর্তিদা কি করিল না বলিল নয়, সখীগণ নিয়া একদিন সরোবরে যায়। সরোবরে স্নান করিতে চলিয়া গেল, সেই সরোবরের মধ্যে পদ্ম ফুল ছিল। পদ্ম ফুলই কি করিল ভাসিয়া আসিল। হ্যাঁ, হ্যাঁ। আমার মা কীর্তিদা যখন সখীগণের সঙ্গে যমুনায় স্নান করতে গেল, সেই যমুনার সরোবরের জল দিয়ে একটা পদ্ম ফুল ভেসে যাচ্ছিল। তাই সেই পদ্ম ফুলটাকে নিয়ে আমার মা কি করলেন, হাতে তুলে নিল। হাতে তুলে নিয়ে দেখতেছে ওই ফুলের মধ্যে কি দেখতে পাইল, মানুষের মতো আকৃতি। তাই এই মানুষের মতো আকৃতি যখনই দেখলেন, তখনই আমার মা কীর্তিদা বিশ্বভানু রাজার কাছে পৌঁছে দিয়ে বলতেছে, স্বামী গো, এই রকম ফুল তো আমি আমার জীবনে কখনো দেখিনি। এটা সামান্য ফুল নয়। সেই ফুলটাকে কি করলো, ঠাকুরের মন্দিরে কি করলেন, সোনার থালায় জল ভরিয়ে ওই ফুলটাকে 10 মাস 10 দিন রেখে দিয়ে বিশ্বভানু রাজা আর কীর্তিদা স্বামী স্ত্রী দুজনেই সেই মন্দিরের কাছে গিয়ে ঠাকুরের কাছে আরাধনা করলেন। হে গোবিন্দ, হে প্রভু, আমাদের বাসনা এই ফুল থেকে যেন আমাদের একটা সন্তানের জন্ম হয়। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ, একবার হরিব। এই ফুল থেকেই যেন আমাদের একটা সন্তানের জন্ম হয়, সেই আরাধনা করেছিল বিধায় এই আরাধনায় সন্তুষ্ট হয়ে ঈশ্বর কি করেছেন, সেই ফুল থেকে একটা সন্তানের জন্ম হলো। সেই সন্তানটি হলো মেয়ে সন্তান। যখন মেয়ে সন্তানটি হলো, বিশ্বভানু রাজা আর কীর্তিদা মনে মনে ভাবছে, আমাদের তো কোনো সন্তান আদি নেই, তাই নিজের মনে করে নিজের কন্যা হিসেবে এই কন্যাটিকে আমরা লালন পালন করে বড় করব। এই যে আরাধনা করে সেই সন্তানটিকে লাভ করেছিলেন বিধায় তার নাম রেখে দিল রাধা। কথা বোঝা যাচ্ছে? রাধা।
আর এই রাধা নামটি যেই ব্যক্তি উচ্চারণ করে তার কোটি জন্মাজিত পাপ থেকে সে মুক্তি পান। শুধু এই 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 ভাগিনা শোনা, তোমার মামি কি বলতেছে? তোমার মামির নাম জপ করার কথা বলতেছে। তোমার নাম, মামির নাম যে রাধা, এই রাধা রানীর নাম তুমি সদা সর্বক্ষণ জপ করো, তাই বলছে। ওরে সৎকর্ম সৎ চিত্তে সুখে থাকো রে মন, জপ রাধা মন সুধা পাবে বৃন্দাবন। ওরে সৎকর্ম সৎ চিত্তে সুখে থাকো রে মন, জপ রাধা মন সুধা পাবে বৃন্দাবন। পারের কথায় অনুকূল করবে পার নাই গো ভুল, পারের কথায় অনুকূল করবে পার নাই গো ভুল। ও নাই আসে ভব পারে যাবে, বাজারে মন জয় রাধা জয় রাধা বলে, ডঙ্কা বাজারে মন আমার জয় রাধা জয় রাধা বলে। এই, 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 এই ভাগিনা, ভালো ভালো। রাধার চরণ ধর ধর, আরে আদার চরণ ধর ধর, ওই নাইলে গায়ে আসবে ডেঙ্গু জ্বর। রাধার চরণ ধর ধর, এই উঠিবে ডেম্বু জ্বর, আধারে চরণ ধর। এবার জাগে দিয়ে সেসব কথা অল্পে রেখে যাই। আমার ভাগিনার প্রতি একটা প্রশ্ন করে যাই, ভাগিনার প্রতি একটা প্রশ্ন দিব ধন। শোনো শোনো মা জননী শুনিবেন সকল। ঠিক, প্রশ্নটি হচ্ছে, দেখি আমার ভাগিনার মাথায় ঘেলু আছে না গোবর আছে, তার ব্রেনটা একটু পরীক্ষা করি। এই যে পৃথিবীতে মানুষ আমরা কি করি? কেউ জেনে পাপ করি, কেউ না জেনে পাপ করি, ঠিক। করি না? করি তো নাকি? করি করি। পৃথিবীতে আমরা কেউ জেনে পাপ করি, কেউ না জেনে পাপ করি। হ্যাঁ। এই পাপের কারণে ধরিত্রী কি হয়? ধরিত্রীর ভার হয়। তো এই যে ধরিত্রী যে ভার হয়ে যায়, এই ধরিত্রীর ভারটা কে মোচন করতে পারে? তাকে কে মুক্তি দিতে পারে? পৃথিবী ভারাক্রান্ত হয়ে যায় মানুষের পাপের ভারে, মানুষের পাপের ভারে পৃথিবী ভারাক্রান্ত হয়ে যায়। তো এই পৃথিবীর ভারাক্রান্ত ভারটা কিভাবে মুক্তি পায়, কিভাবে তিনি রেহাই পাবেন, এটা জানার বড় বাসনা। ওই তোমার ঘেনঘেনি ভালো লাগে না, আমার জানার বড় বাসনা। এমনি ভালো লাগে না, জানার বড় বাসনা। কি বোঝা যাচ্ছে? পরিষ্কার খোলা বাসনা। আমরা জেনে পাপ করি, কেউ না জেনে পাপ করি। এই পাপ করার কারণে পৃথিবী ভারাক্রান্ত হয়ে যায়। তো হ্যাঁ। কিভাবে এই পাপ থেকে রেহাই পায়? কারা তাকে মুক্তি দিতে পারবেন এই পৃথিবীতে? ঠিক আছে, আরে জাগে জাগে এ পর্যন্ত অল্প রেখে যাই, আরে জাগে জাগে এ পর্যন্ত অল্প রেখে যাই। আরে প্রেয়ারি প্রবন্ধে কিছু শুনিবেন সবাই, আরে প্রেয়ারি প্রবন্ধে কিছু শুনিবেন সবাই। আরে জাগে জাগে এ পর্যন্ত শুনো দিয়া মন, যেমন পূর্বে বন্দিয়া নিলাম ধর্ম নিরঞ্জন, আমি পূর্বে বন্দিয়া নিলাম ধর্ম নিরঞ্জন। আরে উত্তরে বন্দিয়া নিলাম আকালি চরণ, আরে পশ্চিমে বন্দিয়া নিলাম প্রিয় পেগম্বর, আরে দক্ষিণে বন্দিয়া নিলাম ফিলোদি সাগর, আমি উদ্ধে বন্দিয়া নিলাম যত দেবগণ। ও আরেকটা
একটা প্রশ্ন করে গিয়েছিল। সেই প্রশ্নটা হচ্ছে এই যে গ্রাম পূজা, এই গ্রাম্য পূজাটা সর্বপ্রথম কে করেছিলেন? এটা আপনার ছাত্র এটা দিয়েছিল। প্রচলন কে করেছেন? এস, হ্যাঁ, অত ব্যাখ্যা দেওয়ার যেহেতু আমার পালা শেষের দিকে, হ্যাঁ, সেহেতু আমি ব্যাখ্যা দিচ্ছি না, আমি সংক্ষিপ্ত ভাবে উত্তর দিয়ে যাচ্ছি। এই গ্রাম্য পূজা সর্বপ্রথম প্রচলন করেছেন কৃষ্ণানন্দ বাগীশ। কৃষ্ণানন্দ বাগীশ এই গ্রাম্য পূজা সর্বপ্রথম পৃথিবীতে প্রচলন করেছিলেন। ঠিক আছে, আমি পূর্বে বন্দিয়া নিলাম ধর্ম নিরঞ্জন, আর এই উত্তরে বন্দিয়া নিলাম কালী চরণ, আর পশ্চিমে বন্দিয়া নিলাম প্রিয় পৈগম্বর, আরে দক্ষিণে বন্দিয়া নিলাম কিলদি সাগর, ইউতে বন্দনা করি যত দেবগণ, আরে পাতালে বন্দনা করি বাসুকি চরণ, আমি আসরে বন্দনা করি আসর চারি কোনা, আর ইহার মধ্যে বন্দে আমি যত ভদ্র জনা, আর এই সভাতে আছে যত হিন্দু মুসলমান, আমি হিন্দুতে জানাই প্রণাম মমিনদের সালাম, আমি হিন্দুতে জানাই প্রণাম মমিনদের সালাম, আর এদের মাঝে আছে গুরু নবতার দিন, তিনি আমার গুরু বটে আমি তার শিষ্য, আরে তিনি আমার গুরু বটে আমি তার শিষ্য, এবার গুরু হইয়াছে পদে যে মারিবে হাও, আরে গুরু হইয়াছে পদে যে মারিবে হাও, আরে গাদা তারা বাবের গাধিনী তার মাও, আরে গাদা তারা বাবের গাধিনী তার মাও, আরে জাগে জাগে এ পর্যন্ত চাল চক ধারে, আরে জাগে জাগে এ পর্যন্ত চাল চক ধারে, আর রাধা গোবিন্দের প্রীতি একবার সবাই বলি হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি